আসসালামু আলাইকুম দর্শক। এক পিস মুরগির মাংস দিয়ে অনেকগুলো নাস্তা খুব ঝটপট তৈরি করা যাবে, সাথে লাগবে আটা। চলুন তাহলে এই সহজ রেসিপিটি আমি শেয়ার করি। প্রথমে মুরগির পিসটা ছোট ছোট টুকরা করে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন সেই টুকরাগুলা ছোট ছোট করে হাত দিয়ে এরকম টুকরা করে নিচ্ছি। যত ছোট করা যায় ঠিক সেইভাবে করে নিতে হবে। চলে যাচ্ছে চুলায় 1 চা চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এর ভিতরে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচটা আমি কিছুক্ষণ ভেজে নেব। একেবারে লাল লাল করব না, কালার কিছুটা চেঞ্জ হবে এবং যখন কিছুটা নরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব 1 চা চামচ মতো আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা দেওয়ার পর আরো 1 মিনিট মতো ভেজে নেব। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব কিছুই 1/2 চা চামচ করে আছে। মশলাটা এর সাথে মিশিয়ে নিয়ে সেই মাংস যে ছোট ছোট করে ছিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ। একটু পানিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছিলাম, সেই মিশ্রণটা এতে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে কিছুটা আঠালো হলে আবার পুরটা রেডি হয়ে যাবে। নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ কালো জিরা। এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখন সব কিছু হাত দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে দলা পাকিয়ে দেখতে হবে মেশানোটা পারফেক্ট হয়েছে কিনা। এখানে কুসুম গরম পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করা হয়ে গেলে সরাসরি চলে যাব নাস্তা তৈরি করতে। এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে পাতলা রুটি তৈরি করছি, সামান্য আটা ছিটিয়ে দিয়ে। রুটিটা কিছুটা লম্বা করে তৈরি করে নিচ্ছি। এখন আগে থেকে তৈরি করে রাখা যে চিকেন পুরটা আছে সেটা এর উপরে লম্বা লম্বি করে দিয়ে দিচ্ছি। সাইড দিয়ে হাত দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে খুব ভালো মতো মুখটা লেগে যাবে। এরপর একটা সাইড থেকে অপর সাইডে উঠিয়ে এভাবে চাপ দিয়ে মুখটা লাগিয়ে দিতে হবে। এইভাবে রোল পাকিয়ে নিচ্ছি। সাইডে আবারও একটু পানি লাগিয়ে নিচ্ছে যাতে খুব ভালো মতো জয়েন্টটা লেগে যায়। এখন হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে তৈরি হয়ে যাবে নাস্তা। আমি সবগুলো নাস্তা এইভাবে তৈরি করে নেব। এখন তেলে ভেজে নেওয়ার পালা। প্যানে তেল দিয়ে দিয়েছি, ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প তেলেও ভাজা যাবে। অল্প আছে এটা আমি উল্টো পাল্টে কালার করে ভেজে নেব। চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না, সেক্ষেত্রে কালার চলে আসবে, ভেতর থেকে মুচমুচে হবে না। এরকম কালার হয়ে গেলে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট একটা নাস্তা রেসিপি।